Welcome to Perspective English Teaching. Today's class is about the suggestion from three questions by Leo Tolstoy. Semester 4 2026 HS সময় কিন্তু হাতে খুবই কম, তাই প্রত্যেকটি গল্প থেকে পর্যাপ্ত পরিমাণ কোশ্চেন অ্যান্সার এখনো যদি প্রিপেয়ার না করেছো তাহলে যে সময়টা এখনো পর্যন্ত বাকি আছে সেই সময়ের মধ্যে কিন্তু অবশ্যই প্রিপেয়ার করা যাবে। তাই বিশেষ কিছু খাটতে হবে না। আমি ইতিমধ্যে ডাউন দ্য র্যাবিট হোল বাই লুইস ক্যারল সেখান থেকে ইম্পর্টেন্ট ব্রড কোশ্চেন এবং শর্ট কোশ্চেন আমি প্রোভাইড করেছি আগের ভিডিওতে। আজকের ভিডিওতে থ্রি কোশ্চেন্স বাই লিও টলস্টয় ইম্পর্টেন্ট ব্রড কোশ্চেন আলোচনা করব। এই গল্পটা এমন একটা গল্প যে গল্প থেকে কোশ্চেন অ্যান্সার লেখা, সেটা শর্ট কোশ্চেন হোক আর ব্রড কোশ্চেন হোক, যে কোনো কোশ্চেনই পড়ুক না কেন তুমি কিন্তু নিজের থেকে অনায়াসে নির্দ্বিধায় তুমি উত্তর লিখে আসতে পারবে। এমনই সহজ একটা গল্প। যদি গল্পটা সম্পর্কে সামান্যতম ত্রুটি থেকে থাকে অবশ্যই সেটা আগে রিভাইজ করে ক্লিয়ার করে নাও। এই গল্পটা অত্যন্ত সোজা গল্প, এখান থেকে যে কোনো কোশ্চেন পড়ুক তুমি কিন্তু উত্তর লিখে আসতে পারবে, এর জন্য তোমাকে দ্বিধাবোধ করতে হবে না। আমাদের দুটো গল্প আছে, এই দুটো গল্পের মধ্যে দুটো কোশ্চেন পড়বে ব্রড কোশ্চেন, তার মধ্যে লিখতে হবে একটা। জানি আমরা 2x প্যাটার্নের কোশ্চেন। যদি তোমার ডাউন দ্য র্যাবিট হোল জটিলও লেগে থাকে এই থ্রি কোশ্চেন গল্পটাকে তুমি ফলো করো। এই কোশ্চেন, এই যে গল্পটা থ্রি কোশ্চেন, যে গল্পটা, এই গল্প থেকে কোশ্চেন তুমি অনায়াসে পেয়ে যাবে। যদি কমন নাও পড়ে তাও কিন্তু তুমি উত্তর লিখে আসতে পারবে। দেখো আমি 7খানা ব্রড কোশ্চেন আমার এই বোর্ডে আমি প্রেজেন্ট করছি। এই কোশ্চেনগুলোর বাইরে তোমাকে অন্য কোনো কোশ্চেন প্রিপেয়ার করতে হবে না, সেটা শর্ট কোশ্চেন হোক আর ব্রড কোশ্চেন হোক। এই 7টা কোশ্চেন থেকে তুমি শর্ট কোশ্চেনের জন্য অ্যান্সার লিখতে পারবে আর ব্রড কোশ্চেন তো অবশ্যই তুমি লিখতে পারবে। এগুলোর বাইরে তোমাকে বেশি প্রিপেয়ার করে রাখতে হবে না। দেখো ফার্স্ট কোশ্চেন দেখো, হোয়াট ওয়ার দ্য কোশ্চেন্স দ্যাট ট্রাবল দ্য জার। হোয়াট ওয়ার দ্য কোশ্চেন্স দ্যাট ট্রাবল দ্য জার। সেই প্রশ্নগুলো কি ছিল যে প্রশ্নগুলো জারকে সমস্যায় ফেলেছিল? এটা মনে হচ্ছে কোনো দিক থেকে যে এটা ব্রড কোশ্চেন বলে? দেখো শর্ট কোশ্চেন, হাসতে হাসতে তুমি উত্তর লিখতে পারবে, তোমার কোনো সমস্যা হবে না লিখতে। এরপর বলেছে পরের পার্টটাতে যে হোয়াট ডিড হি ডু টু গেট দ্য অ্যান্সার্স টু দ্য কোশ্চেন্স। প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য যার কি করেছিলেন। 3 + 3 = 6 মার্কস। কোনো রকম কোনো সমস্যা হবে না। তোমার গল্প যদি স্ট্রং থাকে, প্রত্যেকটা ওয়ার্ড যদি তোমার কাছে ভালো করে মনে থাকে, তুমি অবশ্যই এই কোশ্চেনটার উত্তর সুন্দরভাবে লিখে দিয়ে আসতে পারবে। হোয়াই ডিড দ্য জার গো টু দ্য হারমিট। পরের কোশ্চেনটা কি বলছে দেখো, যে কেন জার হারমিটের কাছে গিয়েছিলেন। হোয়াই ডিড হি গো দেয়ার ইন ডিসগাইজ। কেন তিনি সেখানে ছদ্মবেশে গিয়েছিলেন। আর হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন দ্য জার মেট হিম। যখন জার সন্ন্যাসীর সঙ্গে সাক্ষাৎ করে তখন সন্ন্যাসী কি করছিল। এটা দেখো তিনটা শর্ট কোশ্চেনের কম্বিনেশন। 2 + 2 + 2, আমাদের শর্ট কোশ্চেন কত মার্কসের থাকে? 2 মার্কস থাকে। তাহলে সেই তিনটা শর্ট কোশ্চেনের সমাহার হচ্ছে এই লং কোশ্চেনটা। তো তুমি শর্ট কোশ্চেন লিখে দেবে, ব্যাস তোমার কাছে ব্রড কোশ্চেন অ্যান্সার চলে আসবে। নেক্সট নাম্বার 3, হোয়াই ডিড দ্য জার নট এগ্রি উইথ দ্য অ্যান্সার্স অফ দ্য লার্নেড ম্যান। ওই পণ্ডিত ব্যক্তিদের উত্তরগুলোতে জার কেন একমত হতে পারেননি। হু ডিড দ্য জার ডিসাইড টু কনসাল্ট। যার কার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। আর হোয়াট ওয়াজ দ্য পারসন ফেমাস ফর। ওই ব্যক্তিটা অর্থাৎ সন্ন্যাসী কেন বিখ্যাত ছিল, কেন পরিচিত ছিল। আর হাউ ডিড দ্য জার গো টু ভিজিট দ্য পারসন। ওই ব্যক্তিটির সঙ্গে জার কিভাবে দেখা করতে গিয়েছিলেন। এটাও যেন শর্ট কোশ্চেন, তাও আবার 2 মার্কসের নয়, 1 নম্বরের 1 মার্কস। 1 + 1 + 1 + 3। এটা একদমই জলের মতো সোজা, লিখতে পারবে না তুমি? অবশ্যই পারবে। নাম্বার 4, হোয়াট ডিড দ্য জার ডু টু টেল দ্য উন্ডেড ম্যান। ওই আহত ব্যক্তিটাকে শুশ্রূষা দেওয়ার জন্য জার কি করেছিলেন। এটা 6 মার্কস ব্রড কোশ্চেন। এটাও জটিল হবে না, যদি পড়ে এটাও কিন্তু জটিল হবে না, তুমি লিখতে পারবে। নেক্সট নাম্বার 5, ফরগিভ মি
আমাকে ক্ষমা করবেন, সেড দ্য বিয়ার্ডেড ম্যান, দাড়িওয়ালা লোকটি বলেছিল। হু ওয়াজ দ্য বিয়ার্ডেড ম্যান, এই দাড়িওয়ালা লোকটি কে ছিল? অবশ্যই উত্তর দিতে পারবে। হোয়াই ডিড হি আস্ক ফর ফরগিভনেস, কেন সে ফরগিভনেস চেয়েছিল যাদের কাছ থেকে? এটাও পারবে। 2+4 = 6, অবশ্যই পারবে, খুব সহজ কোশ্চেন। নেক্সট নাম্বার 6, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, তোমাকে বা আপনাকে ইতিমধ্যে উত্তর দেওয়া হয়ে গেছে। হু স্পিক্স দিস ওয়ার্ডস টু হুম, কে এই কথাগুলো কাকে বলেছিল? কে এই কথাগুলো কাকে বলেছিল? কোশ্চেনটা এখানেও ভাঙা আছে 1+1 এ। হাউ হ্যাড দ্য স্পিকার্স কোশ্চেনস বিন অ্যান্সার্ড, কিভাবে কথকের প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়েছিল? 2+4, অবশ্যই উত্তর লিখতে পারবে, খুব সোজা। নেক্সট নাম্বার 7, হোয়াট ওয়ার দ্য 3 কোশ্চেনস প্রপোজড বাই দ্য জার, জারের প্রস্তাবে যে 3টি প্রশ্ন ছিল সেই 3টি প্রশ্ন কি কি ছিল? 3টি প্রশ্ন লিখে দিলে। এরপর বলেছে দেখো, হাউ ডিড হি গেট দ্য অ্যান্সার্স, কিভাবে তিনি উত্তরগুলো পেয়েছিলেন। আর পরের পার্টটাতে আছে হোয়াট ওয়ার দ্য অ্যান্সার্স, উত্তরগুলোই বা কি ছিল, অর্থাৎ হারমিট শেষে যে উত্তরগুলো দিয়েছিলেন সেগুলো কি ছিল। 3+1+2 = 6, এই হলো 3 কোশ্চেন্স বাই লিও টলস্টয় থেকে 7টা কোশ্চেন। এই 7টা কোশ্চেন ভালো করে প্রিপেয়ার করে রাখবে। এই 7টা কোশ্চেন থেকে তুমি শর্টও লিখতে পারবে আর ব্রড এলে সেটাও লিখতে পারবে। খুব সুন্দর একটা গল্প, খুব সহজ একটা গল্প, উত্তর লেখার জন্য যথেষ্ট সহজ একটা গল্প। এখান থেকে প্রশ্ন করলে তোমরা কিন্তু অবশ্যই বাদ দিও না, ওই প্রশ্নটাই অ্যাটেন্ড করবে, দেখবে তোমরা ফুল মার্কস অবশ্যই পাবে। সবার পরীক্ষা ভালো হবে, প্রত্যেকে প্রিপেয়ার করতে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের ক্লাসের সাজেশন।